কি কাকা সব কেমন আছে? তো কাকা সম্প্রতি আমাদের বিবেক অগ্নিহোত্রীর বেঙ্গল ফাইলস নামে একটা সিনেমার কাকা প্রিমিয়ার ছিল। সেই প্রিমিয়ারে কিন্তু রাজ্য সরকারকে একদম ব্যাপক তোড়ফোড় করেছিল। কিন্তু আমাদের এটা জেনে রাখা দরকার, এই বেঙ্গল ফাইলস সিনেমাটা মূলত কাকে নিয়ে? এই বেঙ্গল ফাইলস সিনেমাটা কাকা 1946 সালে যে নোয়াখালীর ভয়ঙ্কর রাইড হয়েছিল মুসলিম লীগের নেতৃত্বে, সেই নিয়ে বেঙ্গল ফাইলস। আর এই বেঙ্গল ফাইলস এর মূল ক্যারেক্টার কিন্তু একটা বাঙালি স্বাধীনতা সংগ্রামী। তার নাম ছিল গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, বা যাকে সহজে গোপাল পাঠা নামে ডাকে। আপনারা কাকা ভেবে দেখুন, মানে একটা বাঙালি স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে সিনেমা কাকা, সেই সিনেমায় কিন্তু কলকাতার লোকেরা এসে ব্যান করে দিচ্ছে। এর থেকে আর লজ্জার কিছু নেই কাকা। তো কাকা আজকের ভিডিওতে কাকা আমরা গোপাল পাঠাকে নিয়ে আলোচনা করব। কে ছিল এই গোপাল পাঠা? গোপাল পাঠার ভালো নাম ছিল কাকা গোপাল চন্দ্র মুখোপাধ্যায়। গোপাল চন্দ্র মুখোপাধ্যায় কাকা 1913 সালে 7ই সেপ্টেম্বর কলকাতার বড়বাজার এরিয়াতে জন্মগ্রহণ করেছিল। গোপাল চন্দ্র মুখোপাধ্যায় কিন্তু কাকা ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিল। গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ছিল বিপ্লবী অনুকূল মুখোপাধ্যায়ের ভাগ্নে এবং সুভাষচন্দ্র বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত একজন বীর বঙ্গ সন্তান। এরপর গোপাল চন্দ্র মুখোপাধ্যায় কিন্তু পাঁঠা ব্যবসা করে বেশ ভালোই লাভ করছিল। কিন্তু কাকা পুরো ঘটনাটা পাল্টে যায় কাকা 1946 সালে। কি হয়েছিল 1946 সালে 16ই আগস্ট? ক্রিপসের প্রস্তাব দেয়, মানে ক্রিপস মিশন যে ভারতে এসেছিল কাকা, সেই মিশন প্রস্তাব রেখেছিল যে ভারত ভাগ হবে। কিন্তু মুসলিম লীগের তৎকালীন সময় জিন্নাহ সোহরাওয়ার্দী খান এই প্রস্তাব মানতে চায়নি। মোহাম্মদ আলী জিন্নাহ 16ই আগস্ট একটা ডাইরেক্ট অ্যাকশন ডে বা হরতাল দিবস পালন করতে চেয়েছিল, যে ক্রিপস মিশনের ভারত ভাগের প্রস্তাবের এগেনস্ট এবং পাকিস্তান দাবির পক্ষে। সেই 16ই আগস্ট কিন্তু কলকাতা নোয়াখালী অঞ্চলে ব্যাপক দাঙ্গামা শুরু হয়ে যায় কাকা। সেই দাঙ্গা কিন্তু কেবলমাত্র একটা লোকের জন্যই ক্রমশ বিশাল ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছিল। সেই লোকটার নাম ছিল কাকা গোপাল চন্দ্র পাঠা বা গোপাল পাঠা। 1946 সালের 16ই আগস্ট যখন সোহরাওয়ার্দী খান এবং মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে কলকাতায় ব্যাপক দাঙ্গা রাইড চলছে, সেই সময় গোপাল পাঠা ভারতীয় জাতীয় রক্ষা বাহিনী নামে একটি বাহিনী গঠন করেছিল কাকা। সেই বাহিনী কিন্তু নোয়াখালী অঞ্চলের রাইড একাই থামিয়ে দিয়েছিল। কলকাতাতেও যে রাইড করতে যে সকল মুসলিম লোকেরা আসছিল, তাদেরকে গোপাল পাঠা কিন্তু একাই থামিয়ে দিয়েছিল। 18ই আগস্ট বিপ্লব এমন, মানে গোপাল পাঠার নেতৃত্বে বিপ্লবীরা এমন ভয়ঙ্কর পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলে যে মুসলিম লীগ বাধ্য হয়েছিল ভয় পিছু হাঁটতে। এমনকি মুসলিম লীগের নেতা সোহরাওয়ার্দী খান এবং মোহাম্মদ আলী জিন্নাহ গোপাল পাঠাকে নিজে চিঠি লিখে জানিয়েছিল যাতে গোপাল পাঠা অস্ত্র ছেড়ে দেয়। কিন্তু গোপাল পাঠা ছিল বীর বিপ্লবী সন্তান, তাই গোপাল পাঠা কোন রকম আত্মসমর্পণ করতে চাননি। এমনকি গোপাল পাঠাকে পরবর্তীকালে গান্ধীজিও কিন্তু চিঠি দিয়ে জানিয়েছিল যে গোপাল পাঠা যাতে হিংসার পথ থেকে সরে আসে। কিন্তু গোপাল পাঠা গান্ধীজিকে বলেছিল, যখন নোয়াখালী দাঙ্গা হচ্ছে তখন ভাই তুমি কোথায় ছিলে? অর্থাৎ গোপাল পাঠার মাথা এতটাই উঁচু ছিল যে গান্ধীর সামনেও কিন্তু গোপাল পাঠা নিজের শক্ত মাথা ঝোঁকাননি কাকা। তো এই হচ্ছে গোপাল পাঠার জীবনী কাকা। আর এই গোপাল পাঠার সিনেমায় কি বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দেখা দিতে চাইছে না, এটা কিন্তু একটা খুবই লজ্জার বিষয়। এই গোপাল পাঠাকে নিয়ে কিন্তু অনেকে বিতর্ক আছে। পরবর্তীকালে ভারত যখন স্বাধীন হয়ে যায়, তখন বেশ কিছু ভারতের তৎকালীন সময় কংগ্রেসি বুদ্ধিজীবী বলেছিল যে গোপাল পাঠা আদতে একটা মাফিয়া রাজ চালাচ্ছে, তাই গোপাল পাঠার ইতিহাস সব জায়গা থেকে মুছে দেওয়া হয়েছিল। গোপাল পাঠার নামও কিন্তু কাকা ইতিহাসে কোথায় দেখতে পাওয়া যায় না, যেভাবে আমরা নেহেরু বা গান্ধীর নাম দেখি। 2005 সালে গোপাল পাঠা মারা গিয়েছিল, অথচ খুব কম লোকই কিন্তু এই গোপাল পাঠার ব্যাপারে জানে। গোপাল পাঠা পরবর্তীকালে বিভিন্ন সমাজ সেবামূলক কাজও করেছিল। এমনকি কলকাতায় একটা বড় হিন্দু কালী পুজো হয়, সেই কালী পুজো কিন্তু কাকা গোপাল পাঠাই করেছিল কলকাতার বড় বাজার এরিয়াতে। অথচ এইসব বিষয় কাকা আমরা কিন্তু তেমন কিছুই জানি না। এই হচ্ছে কাকা গোপাল পাঠার আসল কাহিনী। তো আমি চাইবো বেঙ্গল ফাইলস আপনারা দেখুন। আর গোপাল পাঠা ভারতের যে স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় হিরো, যার কথা ইতিহাস ভুলে গেল, আমরা সাধারণ মানুষ বলিনি, সেই গোপাল পাঠার জীবনী দেখুন। এই বলে কাকা আজকে ভিডিওটা শেষ করছি। তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে খুব শীঘ্রই অন্য একটা ভিডিও নিয়ে কাকা।